কথাই তো আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর সেই 13 পার্বণের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দেখতে পাচ্ছি এভারেজ দিয়ে উঠে ডান দিকে তোমাদের ক্রস করে যেতে হবে। তার ধারেই তোমাদেরকে নামিয়ে দেবে এবং তার পাশেই কিন্তু ওদের যে পূজা প্রস্তুতি বছর অলরেডি নকশার যে কাজ তার সুনিপুণ হাত দিয়ে অলরেডি করছে, যেটার আদলে কিন্তু ওদের এবছরের বিশ্বে ওরা দাবি করছে বিশ্বের সবথেকে বড় প্রতিমা বানাতে চলেছে। যে ডাইসটা সেটা কিন্তু অলরেডি ফাইবারে রেডি হয়ে গেছে। কত এখানকার দর্শকরা এসে ভিড় জমাচ্ছে, কাজগুলো করছে যে সামগ্রী দিয়ে, এগুলো দিয়ে কিন্তু রেডি হচ্ছে সেগুলো। যার যে ওষুধটা দিয়ে আনুমানিক হাইট হবে কিন্তু 40 ফিট মতো। ফ্ল্যাশব্যাক। কথাই তো আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর সেই 13 পার্বণের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসব মানে বাঙালির কাছে আবেগ, ভালোবাসা এবং আনন্দ। তো আর দুর্গাপুজোর মাত্র 60 থেকে 70 দিন বাকি। তো সেই 60-70 দিনে বাকি প্রত্যেকটা জেলা যে প্রস্তুতি চলছে, তোমাদের আগের সপ্তাহ ভিডিওতে আমি দেখিয়েছি কল্যাণীর ITI মোড়ে পূজা প্রস্তুতি। তো সেরকমই জেলা থেকে জেলা এবং গ্রাম, শহর থেকে গ্রাম অঞ্চলে বিভিন্ন পুজোর প্রস্তুতি তোমাদেরকে আমি আমার ভিডিও তুলে ধরছি। তো সেরকমই আজকে আবার চলে এসেছি আমরা নদিয়া জেলার রানাঘাটের আরও এক প্রত্যন্ত গ্রামের পুজো প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরবে বলে। দুর্গা উৎসব মানে জানি কলকাতা সব বড় বড় পুজো। তো সেই কলকাতা বড় বড় পুজোকে কিন্তু আজকে টেক্কা দিয়ে চলেছে আমাদের বিভিন্ন জেলার সমস্ত পুজো। তো সেরকম জেলার পুজোর পাশাপাশিও কিন্তু এখন গ্রামও কিন্তু পিছিয়ে নেই। তো সেরকমই নদিয়া জেলার রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ এবছর ওদের বিশেষ আকর্ষণ হতে চলেছে। ওরা দাবি করছে ওরা প্রত্যেকটি জেলাকেও টক্কর দেবে এবং বিশেষ করে সারা বিশ্বকে ওরা পথ দেখাবে। সেরকমই ওরা থিম নিয়েছে। সেটা কি নিয়েছে তার জন্য কি করতে হবে, তোমাদেরকে সাথে থাকতে হবে। আর ভিডিওটা অলরেডি আমি এদিকে শুরু করছি রানাঘাট স্টেশন থেকেই। আমি সবেমাত্র রানাঘাট স্টেশনে নামলাম লোকাল ট্রেন ধরে। তো তোমরা এখানে কিভাবে আসবে বা এখান থেকে কিভাবেই যাবে আমার পুরো অভিযোগ সঙ্গে ক্লাবে, তো সেটা সবটাই তোমাদেরকে আমি ভিডিও দেখাবো। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা বলে দিই, যারা আমাকে চেনো না, আমি হচ্ছে সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা এখন আমার পরিবারের সদস্য হন, আমার পরিবারে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো আজকে তোমরা এখান থেকে কীভাবে যাবে, তোমরা শিয়ালদা থেকে তোমাদের রানাঘাট বা গেদে বা কৃষ্ণনগর যে কোনো লোকাল ট্রেন আপ বা ডাউনের লোকাল ট্রেন ধরে সরাসরি রানাঘাট স্টেশন নামবে এবং সেখান থেকে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে গিয়ে তোমরা টোটো বা অটো ধরে মাত্র 15 থেকে 20 কিলোমিটার জার্নি করে মাথাপিছু 30 টাকা ভাড়া নেবে, সোজা তোমাদের একদম কামালপুর অভিযান সঙ্গে মাঠে যেখানে পুজো হচ্ছে সেখানে তোমাদের নামিয়ে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে, অলরেডি কিন্তু দুপুর গড়িয়ে বিকাল চলে এসেছে এবং তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব আজকে টোটাল যে পূজা প্রস্তুতি চলছে ওদের, কি ওরা পুজো করতে চলেছে, ওদের হচ্ছে থিমটা কি, সবটাই তোমাদেরকে বলবো। তার জন্য থাকতে হবে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো চলো বন্ধু আর কথা না বলি, এখান থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি, সাথে থাকবে। কামালপুর অভিযান সঙ্গে যাওয়ার জন্য অটো ধরতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে। তোমাদের এই ওভারব্রিজটা দেখাচ্ছি, সেই ওভারব্রিজটা ক্রস করে ডান দিকে যেতে হবে, গিয়ে সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ওভারব্রিজটা, তোমরা একটু দেখো। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছি, এই ওভারব্রিজ দিয়ে উঠে ডান দিকে তোমাদের ক্রস করে যেতে হবে। ওভার একদিকে টিকিট, সেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, টিকিট কাউন্টারের পাশ থেকে ওভারব্রিজ উঠতে হবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে ওভারব্রিজটা ক্রস করে সেখানে তোমাদেরকে নামতে হবে এবং নেবে অটো স্ট্যান্ডে দিয়ে যেতে হবে। তাহলে তোমাদের সাথে দেখছি দেখাচ্ছি তোমাদের। এই যে ওভারব্রিজ থেকে নেবে বাঁ দিকে তোমরা আসলে এই রাস্তা ধরে দিতে পারলে ওভারব্রিজ থেকে নেমে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথে আসলেই তোমরা এগিয়ে এরকম অটো স্ট্যান্ড দেখতে পাবে, যেখান থেকে তোমরা কামালপুর যাওয়ার অটো পেয়ে যাবে। একটু হাঁটতে হবে 2 মিনিট। তো চলো আমরা যাবো এখান থেকে মাথাপিছু 30 টাকা ভাড়া নেবে। চলো
তো ফাইনালি বন্ধুরা আমরা শেষ করে চলে এসেছি প্রায় 40 মিনিটের অটো জার্নি করে শেষ করে আমাদের সেই আজকের গন্তব্য রানাঘাট কামালপুরের সেই অভিযান সঙ্গের পূজা প্রস্তুতি দেখতে, যেখানে ওদের এবছর ওরা করতে চলেছে বিশ্বের সব থেকে উচ্চতম দুর্গা প্রতিমা, যেটা আনুমানিক হাই হতে চলেছে 125 ফুট, এবং ওরা দাবি করছে ওরা নাকি গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে চলেছে। তো সেই কারণে আমি তো খুব এক্সাইটেড ওদের আজকে পূজার প্রস্তুতি দেখতে। তো চলো তোমরাও সাথে থাকো। আজকে এই যে মানে যে জেলা থেকে জেলা, শহর থেকে গ্রাম অন্তরে যে পুজোর একটা রমরমা ব্যাপার বা রিসার্চে যেটা চলছে, যেখানে একটা প্রত্যন্ত গ্রামেও যে এত বড় পুজো হতে পারে, তো সেটা দেখতেই কিন্তু আজকে ফাইনালি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি সেই কামালপুর অভিযান সঙ্গের পূজা প্রস্তুতির যে মাঠে, যেখানে পূজা প্রস্তুতি হচ্ছে। তো চলো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আমি তোমাদের আমরা কিন্তু একদম রানাঘাট স্টেশন থেকে যেখান থেকে অটো ধরেছি, সেখান থেকে যে রাস্তা ধরে এলো মাত্র 40 মিনিট সময় লাগলো, এবং এই রাস্তার ধারে ঠিক রাস্তার ধারেই তোমাদেরকে নামিয়ে দেবে, এবং তার পাশেই কিন্তু ওদের যে পূজা প্রস্তুতি বলছে অলরেডি তোমরা এই ব্যানারটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু ওদের লেখা রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু ওরা করছে বলছে। তো চলো একদম রাস্তার ধারে নামিয়ে দেবে, এবং এখান থেকে তোমরা অটোও পেয়ে যাবে আবার রানাঘাট স্টেশনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু বাসের সমস্ত স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে। এখানেই কিন্তু ওদের যে যে দুর্গাগুলো বানানো হবে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে কাজ চলছে অলরেডি। দেখতে পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে। টোটাল যে বাসের স্ট্রাকচারগুলো সমস্তটা বাঁধা হয়ে গেছে। সামনের দিকে আমরা এগিয়ে গেলে দেখতে পারবো ওদের মূল যে প্রতিমার যে কাজ চলছে, যে ডাইস তৈরি করা হচ্ছে এই সামনেটাই ভিতরের দিকে। চলো তোমাদেরকে আমি তুলে ধরবো। এখানে দেখতে পারবে ওরা পার্ট বাই পার্ট যে কাজ করছে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে ওদের মেনলি ওদের যে ফাইবারের প্রতিমা হবে, তো তার যে ডাইসটা অলরেডি কিন্তু কাজ চলছে, এবং সেটা মায়ের যে পাগুলো অলরেডি কিন্তু তার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, এবং ওরা স্ট্যান্ড করে সেটাকে রেখে দিয়েছে আপাতত। এবং এখানে আরও বিভিন্ন রকম সমস্ত শরীরের পার্টস সেগুলো কিন্তু রেডি হচ্ছে। দেখতে পাচ্ছি এগুলো নাট বোল্টের মাধ্যমে দিয়ে সমস্ত কিন্তু জয়েন করা হয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি মেন ভিতরে যেখানে কাজ চলছে, তো সেই ভিতরে তোমাদেরকে আমি নিয়ে যাই। মানে মেন যে প্রতিমার কাজ চলছে দেখতে পাচ্ছ অলরেডি এখানে যে শিল্পী দাদা অলরেডি বিভিন্ন নকশার যে কাজ তার সুনিপুণ হাত দিয়ে অলরেডি করছে। দেখতে পাচ্ছ কত সুন্দর। দাদা এগুলো সব কি মাটির কাজ হচ্ছে? তো মাটির সমস্ত নকশা হচ্ছে দেখতে পাচ্ছ। মানে প্রথম খড়ের বাঁধন দিয়ে এই টোটালটাকে রেডি করা হয়েছে স্ট্রাকচারটাকে, এবং তারপর সমস্ত মাটির কাজ হচ্ছে, এবং তারপর হচ্ছে যেটা হচ্ছে ফাইবারের কাজ। এগুলো তোমাদের পার্ট বাই পার্ট দেখাচ্ছিলাম, যে এখানে তোমরা দেখতে পারবো অলরেডি যে ফাইবারের যে কাজ হয়েছে মাটির উপর, এবং এই যে টোটাল যে দুর্গা প্রতিমা যে বডিটা ছিল, বডি যে স্ট্রাকচারটা দেখতে অলরেডি যে পার্টগুলো কাজ হয়ে গেছে সেগুলো খুলে বাইরে রাখা হয়েছে। এবং একটু তোমাদেরকে আমি সাবধানে এগিয়ে যাবো। এই যে ওদের যে ডেমোটা যেটার আদলে কিন্তু ওদের এবছরের বিশ্বে ওরা দাবি করছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা বানাতে চলেছে। এই ডেমোটার আদলেই কিন্তু ওদের টোটাল দেখতে পাচ্ছ অসুরের নিচে অসুর, এবং তার দুদিকে সিংহ থাকছে, এবং উপরে মাতৃ মূর্তিমা এরকম দাঁড়িয়ে থাকবে। অলরেডি দেখতে পাচ্ছি এখানে চৌকাজন্য কাজ করছে দাদারা। কিভাবে কাজ করছে তার উপরে বাসের উপর দিয়ে। এখানে এত বড় যেহেতু প্রতিমার হাইটটা, সেগুলো স্বাভাবিক ওরা নিচ থেকে এটা কাজ করা কোনো রকমই সম্ভব নয়। এটা এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা একদম মায়ের মাথার উপর যে চূড়াটা, সেই চূড়াটার কিন্তু অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং সেটা দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে অলরেডি। এইগুলো কিন্তু এবার পার্ট বাই পার্ট সবই কিন্তু নাট বল্টে জোড়া হবে, এবং তারপর বিভিন্ন রঙের কাজ হবে, নকশার কাজ হবে, আরো সমস্ত অলরেডি কিন্তু ওদের মানে যেটা এখানে এসে দেখতে পারলাম অলরেডি কিন্তু পিছনে মানে নিচের দিকটার টোটাল যে কাজ কিন্তু সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে ওরা ফাইবারের যে কাজগুলো করছে এই সামগ্রী দিয়ে, এগুলো দিয়ে কিন্তু রেডি হচ্ছে সেগুলো এখানে কিন্তু সবটাই।
চলো তোমাদেরকে একটু ঠাকুরের মুখমণ্ডলের যে কাজটা চলছে সেটা একটু কাছ থেকে আমি যতটা পারবো তোমাদেরকে কভার করার চেষ্টা করবো। তো সাথে সাথে মধ্যে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে মাটির উপর যে টোটাল ওদের যে ফাইবারের যে কাজটা চলছে এটা কিন্তু এভাবেই কাজ চলছে, এবং তারপর সব পেস্টিং এর কাজ চলছে। মানে ফাইবারটা পার্ট ওয়াইজ তৈরি হয়, মানে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু ফাইবারটা মেনলি রেডি হয় এবং বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয় আমার সাথে, সেটাকে পেস্টিং করে করে কিন্তু অ্যাকচুয়ালি এটা যখন শক্ত হয় সেটা কিন্তু ফাইবার আকার ধারণ করে। এইভাবেই কিন্তু এটা কাজ চলছে। তো অলরেডি এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু অলরেডি ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট কাজ হচ্ছে তাতেই কিন্তু এখানে কত মানে শয়ে শয়ে মানুষ কিন্তু অলরেডি কিন্তু ভিড় করেছে। মানে তোমরা বুঝতে পারছো মানে এখানে ক্রাউডটা কি মানুষজনের মধ্যে। মানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু তখন মানুষের ভিড় কিন্তু আমার যেটা ধারণা কিন্তু উপচে পড়ার মতো থাকবে। মানে বলাই যেতে পারে একবারে কিন্তু মানে কল্যাণী আইটিআর অথবা কলকাতার যে বড় বড় পুজো প্রত্যেকটা পুজো কিন্তু টক্কর দেওয়ার মতো কিন্তু এখানে কাজ চলছে। তো চলো আর কি কি দেখানোর বাকি আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং বাইরে চলো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে মেন এবার অসুরের যে কাজটা মানে মায়ের পায়ের নিচে যে অসুরের কাজ সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বললাম যেটা অসুরের যে কাজটা হবে, যার যে অসুরটারই আনুমানিক হাইট হবে কিন্তু 40 ফিট মতো। তো চলো সেই অসুরের যেখানে কাজটা হবে সেই কাজটা তোমাদেরকে দেখায়। এই যে এখানে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই তোমরা যে স্ট্রাকচার দেখো এটা কিন্তু মেনলি এসেছে। এই যে এটা দেখলে তোমরা আশা করি গেস করতে পারছো এটা কিন্তু হাত হবে হুজুরের, এবং এই সামনেটা হবে মেনলি বডি। তো তোমাদেরকে একটু দেখাই, এই যে তোমরা এই ডেমোটা দেখালাম এটা হবে কিন্তু হুজুরের বডিটা মেন, এই ফ্রন্টটা হবে কিন্তু বডিটা, এবং এটা হবে এই যে বাঁদিকে হুজুরের হাত দেখতে পাচ্ছ, এটা হবে কিন্তু বাঁদিকের হাত। মানে এখানে কিন্তু এই হুজুরের এবারে বাঁশগুলো বাঁধা হয়ে গেছে, এরপর কিন্তু খড় বাঁধা হবে, তারপর মাটির কাজ হবে, তারপর কাজ হবে কিন্তু তোমার যে ফাইবারের ডাইস তৈরি কাজ হবে কিন্তু। তো ফাইনালি বন্ধুরা আজকের আমাদের যে গন্তব্য ছিল রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে, যে বছরের বিশেষ আকর্ষণ ওদের যে 55 বছরের, যারা ওরা দাবি করছে ওরা বিশ্বের সব থেকে উচ্চতম দুর্গা প্রতিমা করছে, যার আনুমানিক হাইট হতে চলেছে 125 ফুটের মতো বা তারও বেশি হতে পারে। যেটা ওরা দাবি করছে ওরা নাকি গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে চলেছে। তো তার প্রস্তুতি কতদূর চলছে তোমাদের সেটা আমি তুলে ধরলাম আমার আজকের ভিডিওতে। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওতে তোমরা যদি যথেষ্ট সাড়া আমাকে দাও, এই ভিডিওতে তোমরা ম্যাক্সিমাম দেখো, কি স্কিপ না করে। এবং তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে এখানে আসতে হবে। মানে এখানে কীভাবে আসবে সবটাই তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিয়েছি। কেন অবশ্যই এটা তো মানতেই হবে, কেন শহরের সাথে সাথে যে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ এত সুন্দর পুজো করতে পারে বা এই ভাবনাটাই কিন্তু সব থেকে মানে সত্যিকারের একটা বাহবা দেওয়ার মতো। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে কিন্তু এই কামালপুর অভিযান সংঘতে পুজো দেখতে। এবং অবশ্যই তোমাদেরকে আমি কথা দিয়েছি পুজোর আগে হলেও আমি আবারও তোমাদেরকে শেষ মুহূর্তে কি প্রস্তুতি থাকছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদেরকে অবশ্যই এসে কভার করে দেখাবো। এবং তার জন্য কি করতে হবে তোমাদেরকে বেশি করে ভিডিওটা দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকো। এবং আগামী দিন যদি তোমরা এরকম ধরনের আরো ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা অলরেডি কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো খুব তাড়াতাড়ি কিন্তু আমার নেক্সট ভিডিওতে দেখাবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা।